এ পর্যায়ে মানুষের হৃদয়ের কাছ থেকে যোজন যোজন ফাঁকে চলে গিয়ে তীব্র প্রতিবাদ নিন্দার সঙ্গে ঘোষণা করছে, এই আইন হাতে তোলার সুযোগ আপনারা দিয়েন না। আমরা যদি আইন হাতে তুলে নিই, পাপড়া এমন কোন পাপের বেটা নাই পাবনায় থাকতে পারবে যে 24-এর গণঅভ্যুত্থানের মহানায়ক জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই জন্য আগামী দিনের 12 তারিখের নির্বাচনকে বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিবাদের মাধ্যমে আগামী 12 তারিখে ইকবাল ভাইকে বিপুল ভোটে বিজয় করে আমরা ঘরে ফিরতে চাই। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমাদের এই বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে যে পরিবেশ তৈরি হয়েছে, সাম্য সুন্দর সার্বজনীন এই পরিবেশটাকে বিশ্বাসের নেতৃত্বে এই পাবনাতে সারা পাবনা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আবু মুসাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাধ্য হয়েছি পাবনার সর্বোচ্চ যেই জায়গা আমাদের জেলা প্রশাসকের জায়গাতে এখানে অবস্থান করতে বাধ্য হলাম। কারণ আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে গতকালকে আমি যেহেতু কোনো পদক্ষেপ নেই আমি এই শব্দগুলো বলতে বাধ্য হচ্ছি। পাবনার সমস্ত সন্ত্রাসীদের গডফাদার হলো শিমুল বিশ্বাস। পাবনার সব মাদক রাজ্যের গডফাদার হলো শিমুল বিশ্বাস। পাবনার চাঁদাবাজের শতভাগ সর্বোচ্চ হকদার হলো শিমুল বিশ্বাস। এবং আগামীকাল
এই রমজান বীর মুক্তিযোদ্ধা রমজান আলী ভাইয়ের উপরে যেই হামলা হয়েছে গতকালকে, সেটা আপনার ইঙ্গিতেই হয়েছে, এটা আমরা নিশ্চিত। কেন হলে এখন পর্যন্ত কোন দলীয় সিদ্ধান্ত আসলো না কেন? গতকালকে আমরা হসপিটালে গিয়েছিলাম, আমরা বাধ্য হয়ে আমরা চেষ্টা করেছিলাম গতকালকেই সাংগঠনিক প্রতিরোধ গড়ে তুলতে, কিন্তু এখানকার ম্যাজিস্ট্রেট, এখানকার ওসি আমাদেরকে আশ্বস্ত করেছিল, আমাকে আপনি একটি রাত সময় দেন, রাত্রের মধ্যে সব সন্ত্রাসীকে গ্রেফতার করা হবে। কিন্তু দুঃখজনক ভাবে এই সকাল 12টার সময় এখানে এসে বলতে হচ্ছে যে এখন পর্যন্ত একজন সন্ত্রাসীকেও গ্রেফতার করা হয় নাই। আমাদের কাছে মনে হয় এই সন্ত্রাসীদেরকে উস্কিয়ে দিচ্ছে প্রশাসন। এই প্রশাসনের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তাই আমরা আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে বাধ্য হয়েছি। সম্মানিত ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত আমরা জেলা প্রশাসকের সরাসরি এখানে এসে সুনিশ্চিত জবাব না পাবো, আমরা জেলা প্রশাসকের আঙ্গিনা ছাড়বো না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একজন দলীয় কর্মী, মুক্তিযোদ্ধা, যার হাতে আর যার পায়ের বয়নি ৭১ সালে এদেশ স্বাধীনতা অর্জন করেছিল, আমার সেই কর্মীর ভাইয়ের শরীরের রক্ত এক ফোঁটা বৃথা যেতে দেব না। আমার সেই ভাইয়ের কষ্ট ক্লান্তি একটু বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসবেন, মানুষের আকুতি দেখবেন, মানুষের আবেগ দেখবেন, নাকি যদি না আসে আমরা মনে করব যে মানুষের এরকম অত্যাচারই মনে হয় আপনারা মজা পান। আপনারা জানেন যে শিমুল বিশ্বাস সহ বিএনপির যারা রয়েছে সারা দেশে আতঙ্ক করছে, কারণ গণতন্ত্র তাদের খুব ভয়, মানুষের ভোট দেখে তাদের খুব ভয়। ছাত্র সংসদ একটা নির্বাচনে হতে দিতে চেয়েছিল না, কিন্তু হয়েছিল। ঠিক আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে গণমানুষের জোয়ার দেখে তারা ভাবছে যে আগামী দিনে সুষ্ঠুভাবে নির্বাচন হলে ক্ষমতায় যাওয়া সম্ভব না। তার কারণে আমাদের সেই নির্বাচনী কেন্দ্রের পরিচালককে তারা জখম করেছে, বিভিন্ন জায়গায় নারীদের হেনস্থা করছে, দাপুনিয়াতে হেনস্থা করেছে, আমার মায়ের পেটের উপরে লাথি মেরেছে, হিজাব টেনে তুলে চলেছে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে যদি চলতে থাকে, সম্মানিত ভাইরা আমার, আমরা মনে করি প্রশাসন নিরপেক্ষ অবস্থানে নয়। আর প্রশাসন যদি নিরপেক্ষ অবস্থানে না থাকে, এই জাতির কিন্তু ইতিহাস আছে, প্রশাসনের বিরুদ্ধে রুখে দিতে পারে। এই জাতির ইতিহাস রয়েছে, প্রশাসন পর্যন্ত ডিএমপি পুলিশ সর্বোচ্চ দায়িত্বশীল দেশ থেকে পালিয়েছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং সাবধান থাকতে হবে, কোন জালেমের পক্ষ নিয়েন না, কোন জালেমের পক্ষ নিয়েন না, দেশে জাতি ছেড়ে কথা বলবে না ইনশাআল্লাহ। আগামী দিনে 12 তারিখে একবারে ভোটে যে রয়েছে গণভোটে হ্যাঁ ভোট প্রদান করবেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই শিমুল বিশ্বাসের মতো স্বৈরাচার এবং সন্ত্রাসীদের গডফাদারকে অবশ্যই আমাদেরকে দেশ থেকে নির্মূল করতে হবে। আগামী দিনের পাবনা সন্ত্রাসী মুক্ত পাবনা, আগামী দিনের পাবনা মাদক মুক্ত পাবনা, আগামী দিনের পাবনা দুর্নীতি মুক্ত পাবনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ত্রাসীদের কার্যকলাপ তারা শুরু করেছে। শিমুল বিশ্বাসের সরাসরি নির্দেশে তার ভাই বাবুল বিশ্বাস, তার ভাতিজা রানা বিশ্বাস, রায়হান, রুবেল, আব্দুর রহমানদেরকে নিয়ে আমাদের ভাই 9 নম্বর ওয়ার্ডের সভাপতি, সর সাধুপাড়া সেন্টারের পরিচালক, সর শিবরামপুরের অধিবাসী মুক্তিযোদ্ধা রমজান আলী ভাইকে নামাজরত অবস্থায় তাকে ধরে নিয়ে এসে শিমুল বিশ্বাসের বাড়ির পিছনে লিচু বাগানে তাকে নির্মম ভাবে অত্যাচার করেছে। সেই অত্যাচারের অংশ হিসাবে তারা দা কুড়াল দিয়ে কুপিয়ে, লাঠি সোটা দিয়ে তার 2 পাও ভেঙে দিয়ে এবং তার হাতকে ভেঙে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলেছে। যখন তারা নিশ্চিত হয়েছে রমজান আলী ভাই, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী ভাই মৃত্যুবরণ
তখন তারা ফেলে দিয়ে সেখান থেকে চলে গেছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, নির্বাচনের বিচার বিভাগকে জানিয়েছি, ডিএসপি কে জানিয়েছি, এসপি সাহেবকে জানিয়েছি, ডিসি সাহেবকে জানিয়েছি। সকল প্রশাসন যদিও সেখানে গিয়েছে, আমাদের ভাইকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার পরে তার চিকিৎসারত অবস্থায় দেখা গেল যে সে কোন রকমে তার বাঁচতে আছে, কিন্তু তার 2 পা ভেঙে গেছে এবং 1 হাত ভেঙে গেছে। চিকিৎসকরা বলেছেন তার অবস্থা আশঙ্কাজনক, যার কারণে বাধ্য হয়ে তাকে রাতেই পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমি ঢাকার পঙ্গু হাসপাতালে আমাদের ভাইদের কাছে খোঁজ খবর নিলাম। সেখানকার ডাক্তারের সাথে আমি ফোনে আলাপ করলাম। ডাক্তার বলল তার ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তবে তার 2টি পা ভেঙে গেছে এবং মাংস গলে তাকে থেতলে দিয়েছে এবং 1টি হাত ভেঙে গেছে। কোন রকমে তার জ্ঞান ফিরেছে। আপনারা অপেক্ষা করুন, আল্লাহ চাইলে হয়তো তিনি জীবিত থাকবেন। কিন্তু আমরা দুঃখের সাথে, আমার গভীর উদ্বেগের সাথে আমরা বলছি যে প্রশাসন গতকাল হাসপাতালে যখন আমাদের এমপি প্রার্থী মাওলানা ইকবাল হোসেন সহ আমরা বিচারক যারা আশরাফুল ইসলাম এবং এছাড়া আমাদের ওসি সাহেব সকলে যখন ছিল তাদের সামনে বলেছে, কিন্তু সেখানে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমার একজন মুক্তিযোদ্ধা ভাইয়ের আত্মচিৎকারে আজকে হাসপাতাল প্রকম্পিত হচ্ছে। আমরা এই ধরনের একজন মুক্তিযোদ্ধাকে আমরা নির্মমভাবে মৃত্যুর ডেকে ঠেলে দিতে পারি? এই জন্য প্রিয় ভাইরা, গতকালকেই আমাদের রবিন ইকবাল ভাইয়ের সামনে আমি শুনেছি প্রশাসনের সকল দায়িত্বশীল ব্যক্তিরা তারা বলেছে আমরা আজকে রাতের মধ্যেই সন্ত্রাসীকে গ্রেফতার করব। কিন্তু তারা কি গ্রেফতার করেছে? তারা মামলা গ্রহণ করেছে? আমরা এই নাটক দেখতে চাই না। আমরা দীর্ঘ সময় নাটক দেখেছি, প্রশাসনের এই নাটক আমরা দেখতে চাই না। আমরা আজকে যারা প্রশাসকের বান্দায় পরিষ্কার বলতে চাই, আপনারা বলেন আমাদের কাছে লিখিত দেন। আপনার গোয়েন্দা বিভাগ কি আঙ্গুল চষে? আপনার গোয়েন্দা বিভাগের কাছে রিপোর্ট আছে কোন সন্ত্রাসী কি কাজ করে, কে কার পরে সন্ত্রাসী করে, অত্যাচার করে, দালালি করে এবং চাঁদাবাজি করে, এই তালিকা আপনাদের কাছে আছে। আপনার নাটক করার জন্য আপনারা বলেন তালিকা আমাদেরকে দেন, আপনারা করেনটা কি আমি জানতে চাই। এই জন্য প্রশাসনদের ভাইদেরকে বলতে চাই, আপনাদের উপর এখনো আমাদের আস্থা উঠে যায় নাই, কিন্তু আমরা অবিলম্বে দেখতে চাই এই সকল সন্ত্রাসী থেকে গ্রেপ্তার করেন। যদি গ্রেপ্তার না করেন আমাদেরকে বলেন, আমরা আছি, আমরা ময়দানে আছি। আমার গোটা দুনিয়ার ফেরাউন, নব্য ফেরাউন হাসিনাকে বিদায় করতে আমরা সম্মত হয়েছিলাম। আমরা বাংলাদেশ জামাত ইসলামের 24-এর গণঅভ্যুত্থানের মহানায়ক ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে শৃঙ্খলে আবদ্ধ রেখেছে। আপনারা যদি তাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করেন, তাদের যদি গ্রেপ্তার না করেন, আমরা তাদের বিরুদ্ধে আইন হাতে তোলার দুঃসাহস আমাদেরকে দেখাবেন না। এই জন্য প্রশাসনকে বলতে চাই, আমাদেরকে মামলা আপনারা দ্রুত গ্রহণ করে আমাদেরকে প্রমাণ করেন যে আপনারা নিরপেক্ষ। আমরা জানি আপনারা মোষ জবাই করে, গরু জবাই করে আপনারা এই সকল সন্ত্রাসীকে ঐক্যবদ্ধ ভাবে আপনারা খাওয়াইছেন, ঠিক কিনা বলে? তাদের অস্ত্র সাপ্লাই আপনারা দিচ্ছেন, এটা আমরা জানি। আমাদের বক্তব্য হল, বুলেটের গুলিবিদ্ধ অবস্থায় আমার ভাইয়ের রক্তকে থুমকে ধরানোর লোক আমরা নই। আমরা নিজ ভাইয়ের রক্তের উপরে, নিজ বাবার রক্তের উপরে, নিজ দলের রক্তের উপর দিয়ে সাঁতরিয়ে ইসলামী বিপ্লবকে কিভাবে কায়েম করতে হয় এই ইতিহাস আমাদের জানা আছে। আপনার প্রিয় ভাই ঐক্যবদ্ধ থাকেন। আগামী দিনে আপনারা আমাদেরকে প্রমাণ করেন যে আমরা নিরপেক্ষ। ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, জেলা প্রশাসক, এসপি মহোদয়কে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। আমরা একটু ধৈর্য ধরছি, সামান্য ধৈর্য। আমরা আর ধৈর্য বেশি দিন ধরতে পারবো না।
এই জন্য আমরা সকলকে বলছি আপনারা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেন। এরপর যে আজকের এই প্রোগ্রামে আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর পাবনা জেলা শাখার নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ ইকবাল হোসেন। অপস্ন সংগ্রাম, অপস্ন সংগ্রাম, অপস্ন সংগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত পাবনাবাসী, গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা পাবনা সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের আমাদের দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী দায়িত্ব বীর মুক্তিযোদ্ধা রমজান ভাইয়ের উপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনা ঘটার সাথে সাথে আমরা প্রশাসনকে অবহিত করি। প্রশাসন হাসপাতালে আমাদের এখানে নির্বাচনী যে ট্রাইব্যুনাল, র্যাব, পুলিশ সবাই দেখতে গিয়েছিল। আমরা রাত্রি বেলাতেই সুনির্দিষ্ট আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন আইন শৃঙ্খলার মিটিং চলছে। জেলা প্রশাসক সাহেব আছেন, এসপি সাহেব আছেন, র্যাবের প্রতিনিধি, আর্মি, বিডিআর সবাই আছেন, আমরাও আছি। ওনারা আমাকে বললো যে আমাদের পক্ষ থেকে আপনি সালাম দেন এবং এই রমজান ভাইয়ের ব্যাপারে ওনারা স্পেশালি মিটিং এখনই করবেন এবং প্রশাসন আশ্বাস দিয়েছে প্রয়োজনের ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। কিছু আচরণ বিধির বিষয় আছে, ওই জন্য ওনাদের আর অন্যান্য প্রার্থীরাও আছেন। এই অবস্থায় আমাকে ওনাদের পক্ষ থেকে পাঠালেন, আপনি যা সবাইকে শান্ত করেন এবং আমরা প্রয়োজনের ব্যবস্থা নিচ্ছি। এবং বীর মুক্তিযোদ্ধা রমজান ভাইয়ের ব্যাপারে এখনই ডিসিএসপি আলাদা মিটিং করবেন আমাদের নিয়ে এবং আমরা আশা করছি খুব দ্রুতই কেস এন্ট্রি হয়ে যারা আসামি তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসবে প্রশাসন। ওনারা আপনাদেরকে সালাম দিয়েছেন, ডিসিএসপি সহ প্রশাসনের লোকজন। এখন আমাদের মিছিলের কার্যক্রম সমাপ্ত করে আমরা আমাদের নির্বাচনী যে গণসংযোগ সেটিতে আমরা ধাবিত হব ইনশাল্লাহ। এবং রমজানদার ব্যাপারে স্পেশালি এখন একটা মিটিং হবে, সেখানে আমাকে ডাকছে, আমি ওখানে ওই মিটিং অংশগ্রহণ করতেছি ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের নমিনিকে বলেছেন, আপনি যে আমাদের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন